আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি কেউ অস্বীকার করেন না মানে সে ঈমানদারে হইতে পারবে না। আল্লাহ পাক সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, ওই লোক কোনোদিন ঈমানদার হইতে পারে না। তাদের নিজেদের মধ্যে যত রকমের বিরোধ হয়, ওই বিরোধের ফয়সালাকারী হিসাবে আপনি রাসূল যেই ফয়সালা দিয়ে দিবেন, এই ফয়সালা পরিপূর্ণরূপে মেনে নিতে কারো মনের ভিতরে যদি দ্বিধা সংকোচ থাকে, লা ইউমিনুন, আল্লাহর কসম সে ঈমানদার না। আল্লাহ নিজে নিজের কসম করতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম, এই লোক কোনোদিন ঈমানদার নয়, যে লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মেনে নিতে পারে না। এখানে আল্লাহ পাক নিজেই ফতোয়া দিয়েছেন, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অস্বীকার করে সে ঈমানে নাই, সে ঈমান থেকে বের হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস নিশ্চিতভাবে জানার পরে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মানে এটা যে হাদিসটা সহিহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা জানার পরে কোনো মুমিনের এখতিয়ার নাই এটাকে মানবে কি মানবে না। কেউ যদি বলে যে না এটা সুন্নাহ না, এটা হাদিস, হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে, তারও ঈমান থাকবে না, তারও এখতিয়ার নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অবশ্যই মানতে হবে। হাদিসেরই একটা অংশ হলো সুন্নাহ। হাদিস হলো ব্যাপক, আর সুন্নাহ হলো হাদিসের ভিতরেরই একটা অংশ। ফকিরা এটাকে ভাগ করছেন, কিন্তু মুহাদ্দিসিনেরা হাদিস আর সুন্নাহর মধ্যে কোনো ভাগ করেন নাই। এই জন্য আমরা হাদিসের যত কিতাব আছে সবগুলোর নাম সুনান। সুনানে আবু দাউদ, সুনান ইবনে মাজা, সুনান আন-নাসাই। সুনান হলো সুন্নাতের বহুবচন, সুন্নার বহুবচন সুনান। তাহলে কিতাবগুলো হাদিসের কিতাব, নাম হলো সুনান। তাহলে কি এগুলোর ভিতরে খালি সুন্নত আছে, হাদিস নাই? সুন্নতও আছে, হাদিসও আছে। আর হাদিস হলো সুন্নতেরই একটা অংশ, মানে হাদিসেরই একটা অংশ সুন্নত। তাহলে মুহাদ্দিসিনে কেরাম হাদিস আর সুন্নতের মধ্যে কোনো পার্থক্য করেন নাই। এই জন্য আহলুস সুন্নাহ আর আহলুল হাদিস দুটা এক জিনিস। হাদিস আর সুন্নাহর মধ্যে কোনো পার্থক্য নেই। আর এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানার পরে কেউ যদি বলে যে না এটা মানা যাবে না, আল্লাহ পাক বলছেন কোনো মুমিনের এই এখতিয়ার নাই। সূরা আল আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীর এই এখতিয়ার নাই যখন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল কোনো ফয়সালা দিবেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তখন ওই ফয়সালা মেনে নেওয়ার এখতিয়ার কোনো মুমিনের নাই। কোনো মুমিন পুরুষেরও নাই, নারীরও নাই। আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত দেন অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো সিদ্ধান্ত দেন, এটা অমান্য করার এখতিয়ার কোনো মুমিন মুমিনাতে না। অমান্য যদি করে তখন তার ঈমান থাকবে না, সে আর মুমিন থাকবে না। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে, আল্লাহর রাসূলের অবাধ্য হবে, সে সুস্পষ্ট গোমরাহির দিকে চলে যাবে। তাহলে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানবেন না, তিনি ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তিনি সুস্পষ্ট গোমরাহির দিকে চলে যাবেন। আল্লাহকে মহব্বত করার, ইবাদত কবুল হওয়ার শর্তই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লাগবে, না হয় ইত্তেবা করবে কিভাবে, অনুসরণ করবে কিভাবে? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। রাসূল আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে একটা তরিকায় কিয়ামত পর্যন্ত সকল ইবাদত চলবে। সেই তরিকাটা হলো তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তরিকার বাহিরে গেলেই কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না।
তাহলে ওই তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে হলেই, ইবাদতের পদ্ধতি জানতে হলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লাগবেই। হাদিস ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা কোনো ক্রমে সম্ভব নয়। সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে সে আমি আল্লাহরই আনুগত্য করবে। সুবহানাল্লাহ। আমার রাসূলের আনুগত্য করা মানে আমি আল্লাহর আনুগত্য করা। যেমন সালাত আমরা কিভাবে আদায় করব, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাইছেন, সাহাবায়ে কেরামদেরকে দেখাইছেন, সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে তাবেঈনদেরকে দেখাইছেন, এইভাবে আসছে। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতিতে সালাত আদায় করছেন এটাই আল্লাহর পদ্ধতি। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাটাই আল্লাহর আনুগত্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে যদি কেউ অস্বীকার করে তাকে ফিতনা গ্রাস করবে, সে বিভিন্ন রকমের ফিতনায় আক্রান্ত হয়ে যাবে। এই জন্য যুগে যুগে যত ফিতনাবাজ ফেরকা পৃথিবীতে আবির্ভূত হয়েছে তাদের সবার প্রধান শত্রু ছিল হাদিস। খারেজি, মুতাজিলা, জাবরিয়া, কাদরিয়া, যত রকমের ফিতনা বাতিল ফেরকা জমিনে এসেছে সবগুলার মূল শত্রু ছিল হাদিস। তারা হাদিসের বিরুদ্ধে অবস্থান নিত, কারণ কোরআন কারিম দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করতে পারত। কারণ কোরআনে কারিম সংক্ষিপ্ত, কোরআনে কারিম ব্যাখ্যামূলক না। এজন্য কোরআনের একটা আয়াত দিয়ে আপনি আল্লাহ পাক বুঝাইছেন একটা, আপনি মানুষকে আরেকটাও বুঝাই দিতে পারেন, এটা সহজ। কোরআনের বিকৃত ব্যাখ্যা করা সহজ, কিন্তু হাদিস দিয়ে বিকৃত ব্যাখ্যা করা যায় না, কারণ হাদিস তো নিজেই ব্যাখ্যা, এটার আর ব্যাখ্যা করা লাগে না। এটা যে কেউ হাদিস পড়লে সে নিজেই বুঝে। এজন্যই যারা ফিতনা সৃষ্টি করে তারা মানুষকে হাদিস থেকে দূরে রাখে, হাদিস পড়তে দেয় না, হাদিসের ধারে কাছে যাইতে দেয় না। কারণ হাদিস পড়লেই সে সত্য জিনিসটা জেনে যাবে, হক পেয়ে যাবে। এজন্য তার মতবাদটা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতে হইলে তার সবচেয়ে বড় বাধা হলো হাদিস। এজন্যই যুগে যুগে সালাফে সালেহিনেরা এটার উপরে জোর দিতেন যে হাদিসকে শক্ত করে ধরো, হাদিস ধরলে কোরআন ধরা হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। কিন্তু শুধু কোরআন ধরলে দেখা যায় যে হাদিসকে বাদ দিয়ে দিতে পারে, আর কোরআনে কারিমের ব্যাখ্যা উল্টাপাল্টা দিতে পারে। কিন্তু হাদিস যদি ধরে তখন আর কোরআনে কারিমের ব্যাখ্যা বিকৃত করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক সূরা নূরের 63 নম্বর আয়াতে বলছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ, যারা আমার রাসূলের নির্দেশের বিরোধিতা করে, মুখালাফাত করে, তাদেরকে সতর্ক থাকা উচিত। আন তুসিবাহুম ফিতনাহ, তাদেরকে ফিতনা গ্রাস করবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি থেকে কেউ যদি বিমুখ হয়ে যায় তাকে বিভিন্ন ধরনের ফিতনা তাকে গ্রাস করে নেবে। হাদিস অস্বীকার করার পরিণতি জাহান্নাম। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মতেই জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র যারা আমাকে অস্বীকার করে। সুবহানাল্লাহ। আমাকে যারা অস্বীকার করে তারা ছাড়া সব উম্মত আমার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাকে অস্বীকার করে কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার নির্দেশ মানতে অস্বীকার করে সে জাহান্নামে যাবে, সেই অস্বীকারী। এরকম অসংখ্য আয়াত আর হাদিস রয়েছে কোরআনে কারিমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, যে হাদিসকে মেনে নিতেই হবে। হাদিস মানা উম্মতের জন্য, মুমিনের জন্য বাধ্যতামূলক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।